ছুটির দিনে একদমই রান্না করতে ইচ্ছেই করে না। তারপরও কালকে রান্না করছিলাম গরুর গোশ, ওইটা বেশি করে রান্না করছিলাম, ওইটা ছিল, ওইটা দিয়ে আজকে চালাই দিছি। তো আজকে দুপুরে খাবার পরে হুমায়রার আব্বু বলতেছে সন্ধ্যার নাস্তা কি করা যায়, করো মুরগি ভাজো। পরে আগে থেকেই মুরগিগুলোকে আমি বড় বড় পিস করে কেটে রাখছিলাম, যাতে হুমায়রা মাঝে মাঝে রোস্ট খাইতে চায়, যে ওকে রোস্ট বানাইয়া তারপরে দিতে পারি। এই কারণে রোস্টের পিস করে রাখছিলাম। তো এখন ওগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি, একটু বড় বড় করে পিস করে নিচ্ছি, যেহেতু ভাজবো মুরগিটা। কারণ ভাজলে একটু আবার চাইপটা ছোটো হয়ে যাবো গা, যার কারণে একটু বড় বড় করে নিয়েছি। তো আমি একটু এগুলারে একটা একটা করে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি এগুলার ভিতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মিক্স করে তারপরে আমি 10 থেকে 15 মিনিট ঢাইকা রাইখা দিমু। তারপরে আমি ভাবলাম যে এগুলা ঢাইকা এক সাইডে রাইখা দিই, এই সাইডে থালা বাটি গোটা ধুয়ে নেই, একটু কাজটা আগায় যাইব। তো এই তো আমি থালবাটি কটা ধুইতাছি, যদিও বেশি থালবাটি না, কারণ যেহেতু আমি, হুমায়রার আব্বু আর হুমায়রা তো খাই না বললে চলে। তো 2টা প্লেট, একটা বাটি আর কি ধুয়ে নিলাম। তারপরে তো আমি কড়াইতে তেল গরম করে তারপরে তার ভিতরে যে মুরগিগুলা দিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি একটু কমায় রাখছি, কারণ মুরগিটা আস্তে আস্তে ভাজা হলে মুরগিটা খুব কড়কড়াভাবে ভাজা হইব। আর মুরগিটা চিকেন ফ্রাই যেটাকে বলে, যে ময়দা দিয়া তারপরে আপনার নানা রকমের মশলা দিয়া যেটা ভাজে, সাথে ময়দা কিংবা বেসন অ্যাড করে, ওইটার থেকে এইটা অনেক ভালো লাগে।